আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বিকেলে আমরা একটু সময় কাটানোর জন্য পার্কে চলে এসেছি। এই পার্কটা হচ্ছে আবুধাবির মাসদার সিটিতে। এই সিটিটার একটা বিশেষত্ব হচ্ছে এখানকার সমস্ত লাইটিং কিন্তু সোলারের উপর নির্ভর করে। পার্কে সব ফ্যামিলিরা আসেন বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের খেলাধুলার জন্য। আমরাও আমাদের বেবিকে নিয়ে এসেছি, যদিও সে এখন অনেকটা ছোট। এছাড়াও আমাদের বড়দেরও সময় কাটানো হয়, হাঁটা হয়, অনেকটা প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানো হয়। তো সব মিলিয়ে খুবই ভালো লাগে। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। সপ্তাহের অন্য দিনগুলিতে সেভাবে আমাদের পার্কে আসা হয় না। আজ যেহেতু ছুটির দিন, তাই আজ আমরা এখানে ঘুরতে চলে এসেছি। এখানকার পার্কগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার পার্কের থেকে সম্পূর্ণ আলাদা। আর আপনারা কারা পার্কে ঘুরতে ভালোবাসেন তারা কমেন্টে আমাকে জানাবেন। এই প্লে এরিয়াটা 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। এখানে কিছু রেগুলেশনস লেখা আছে। এই পার্কগুলি সাধারণত এরকমভাবেই সাজানো হয়ে থাকে। এখানে বাচ্চাদের জন্য প্লে এরিয়া, তাদের স্নান করার এরিয়া, ছোটোখাটো কিছু রাইডস থাকে, দোলনা থাকে। আর লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে গাছগুলো লাগানো হয়ে থাকে, এখানে কিন্তু গাছের গোড়ায় পাইপ দিয়ে খুব সুন্দরভাবে পানির ব্যবস্থা করা থাকে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। সব মিলিয়ে পার্কটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। গ্রীষ্মকালে এখানে পার্কে ঘুরতে আসা হয় না, কারণ বাইরের ওয়েদার তখন অনেক গরম থাকে। এখন যেহেতু নভেম্বর মাস ঢুকে গিয়েছে, এখন ওয়েদার অনেকটা ঠান্ডা, তাই এখন দুপুরের দিকেও পার্কে এলে অতটা অসুবিধা হয় না। গ্রীষ্মকালে একমাত্র শপিং মলেই ঘোরা হয়, বাইরে অন্য কোথাও ঘোরা সম্ভব হয়ে ওঠে না। এখন আমরা ঠিক করলাম পার্কের বাইরের এরিয়াটা পুরোটা হেঁটে কভার করব। তো সাইডে যে রাস্তা আছে সেখান দিয়ে আমরা হাঁটছি। আর এই যে দেখেন, এই যে ল্যাম্প পোস্টগুলো, এগুলো পুরোটাই কিন্তু সোলারের উপর নির্ভর করে আলো জ্বলে। এই যে এখানে 4 চাকা বিশিষ্ট এক ধরনের গাড়ি আছে, ঠিক টোটোর মতো দেখতে। এই গাড়িগুলোতে চেপেও আপনারা চাইলে পার্কটা কভার করতে পারবেন। এদিকে রাস্তাগুলো অনেকটা ফাঁকা, জ্যাম নেই। আসলে এই সিটিটা নতুন তৈরি করা হয়েছে, এখনও কাজ চলছে, সব এখনও তৈরি হয়ে ওঠেনি। দূরের বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। এদিকটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কের প্রায় 2 সাইডে পার্কিং এরিয়া করা আছে। আর আমরা এখন সাইডের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এখানে প্রাকৃতিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, এগুলো বিশেষ করে স্টুডেন্টদের প্রজেক্টের কাজে লাগে। আমরা এদিকটা ঘুরে দেখলাম। আর এখানে দেখুন পার্কের পুরো ম্যাপটা দেওয়া আছে। পার্কটা এতটা বড়, এখানে কোথায় কি আছে সমস্ত কিছু লেখা আছে। আমরা এখন পুরো পার্কটা ঘুরে দেখব। এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, তাই সব আলো জ্বালানো হয়ে গিয়েছে পার্কে। আর আমরা এখন এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম। পার্কের রাস্তাগুলিতেও গ্রিপ দেওয়া আছে, স্লিপ করবার কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের বেবিকে স্ট্রলারে নিয়েছি। সে স্ট্রলারে চেপে ঘুরছে আর চারিদিক দেখছে। আমরা বেশিরভাগ সময় তাকে স্ট্রলারেই রাখি, এতে করে অনেক সুবিধা হয়। আর মাঝে মধ্যে সে কোলে আসবার জন্যও ঝোঁক ধরে, তখন তাকে কোলেও নিতে হয়। সে ঘুরতে অনেক ভালোবাসে, তাই আমরা যখনই বাইরে ঘুরতে যাই কোথাও, তখন সে আমাদের কোনো রকমভাবে বিরক্ত করে না, বরং আমাদের সাথে সেও এনজয় করে। খিদে পেলে তাকে মাঝে মধ্যে একটু খাওয়াতে হয়। আর আমরা সঙ্গে সবসময় তার কিছু টয়েস রাখি, টিথার রাখি 1টা বা 2টো, যাতে করে স্ট্রলারে তার খেলনাগুলো দিলে সে সেগুলো নিয়ে খেলায় অনেক সময় ব্যস্ত থাকে। আমরা পার্কের এই সাইডটা এখন একটু ঘুরে দেখব। এদিকটা একটু জঙ্গল টাইপের থিম করা আছে। এখানে আমরা যত পার্কে যাই দেখতে পাই কি সব জায়গাতে এরকম একটা থিম থাকে।
এদিকে একটু বেশি গাছপালা আছে আর রাস্তাটা একটু উঁচু, আর ভিতরে ঢেউ খেলানো কিছু রাস্তা আছে, সাইকেলিং করার জন্য জায়গা আছে। আমরা মাঝে মধ্যেই ছুটির দিনে পার্কে চলে আসি সময় কাটাতে। আবুধাবিতে দেখতে পাই প্রায় প্রত্যেক এরিয়াতেই পার্ক থাকে। আমরা যেমন ছোটোবেলায় খেলা করতাম, বিকেল হলেই বাড়ির বাইরে সবাই মিলে খেলা করতাম। বাড়ির বাইরে যেরকম খামার থাকে গ্রামের দিকে, ইন্ডিয়াতে বেশিরভাগ বাচ্চারা সেখানেই খেলা করে। তো এখানে কিন্তু ওরকম বাড়ির বাইরে কোনো খামারে বা কোথাও কোনো জায়গায় বাচ্চাদের খেলতে দেখা যায় না। এখানকার সমস্ত ফ্যামিলিরাই কিন্তু পার্কে নিয়ে চলে আসেন বাচ্চাদেরকে। সব বাচ্চারা পার্কেই খেলা করে, একে অপরের সাথে পার্কেতেই সময় কাটায়। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জায়গাটি। আর এদিকের আকাশটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে লাগছে, সঙ্গে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। কিছুক্ষণ আগে যেহেতু সানসেট হয়েছে তাই এরকম সুন্দর দেখতে লাগছে আকাশটি। এখানকার আকাশ সবসময় ক্লিয়ার থাকে, কোনো রকম মেঘ থাকে না, তো নীলচে আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন আমরা পার্কের অন্য সাইডটা একটু ঘুরে দেখব। এখানটা হচ্ছে স্কেট পার্ক এরিয়া। এখানেও কিছু রুলস রেগুলেশনস বাচ্চাদের জন্য নোট করা আছে। আর এই যে লেখাটা দেখুন, হোয়েন লাইফ গিভস ইউ লেমনস গেট সাম স্ট্রিট ফুড। বাহ, খুব সুন্দর লেখা। এই লেখাটা যেতে যেতে চোখে পড়লো রাস্তার উপর খোদাই করা। এখানে ফুটবল খেলা চলছে। আর এদিকের আকাশটা তো সত্যি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এখানে কিছু ফুড স্টল আছে, আমরা একটু ঘুরে দেখছি স্টলগুলো, দেখা যাক এখানে কি খাওয়া যায়। আমরা এখান থেকে দুজনে 2 কাপ একটু কফি খাবো ঠিক করেছি। তো আমার হাজব্যান্ড কফি নিয়ে চলে এসেছেন, এখন আমরা কফি খাবো। এদিকে আমার বাচ্চা ঘুমাচ্ছে স্ট্রলারে, সে এখনও ওঠেনি। তার জন্য যদিও আমি খাবার প্যাক করে নিয়েছি, আমি যখনই বাইরে যাই আমার বাচ্চার জন্য খাবার প্যাক করে নিই। তার জন্য বিস্কিট নিয়ে নিয়েছি টিফিনে, সঙ্গে তার পানির বোতলও আমি রেখেছি। সে যখন জেগে থাকে তখন সে খুব এনজয় করে, চারিদিক ভালো করে দেখে, অনেক মনোযোগ দিয়ে। বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের দেখতে অনেক ভালোবাসে। তো এখন সে উঠে পড়েছে আর চারিদিকে দেখছে। এটা হচ্ছে পার্কের একদম শেষের দিক, আর এখানটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে পার্কে রাতের বেলাও ঘোরা যায়, কোনো রকম অসুবিধা হয় না, লাইটিং থাকে অনেক। এখানে বিকেলে ঘুরতে যেরকম ভালো লাগে, রাত্রিতেও ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে একটু লক্ষ্য করলে দেখবেন বাচ্চাদের এই খেলার জায়গাগুলোতে কিন্তু গ্রিপ দেওয়া আছে, খুব সুন্দর রাবার দিয়ে নিচে এটা মোড়ানো আছে। এখানে পড়ে গেলেও জোরে আঘাত লাগার কোনো সম্ভাবনা নেই, অথবা কাটা ছেঁড়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলা করছে, আর আমার বেবি তার পাপার কোলে এখন ঘুরছে, আর সে সব দিকটা তাকিয়ে দেখছে আর এনজয় করছে। আমাদের প্রায় ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।